আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে আলুর দম তৈরির রেসিপি দেখাবো। তো চলুন রেসিপিটি তৈরি করতে আমাদের কি উপকরণ লাগবে দেখে নিই। হাফ বয়েল আলু সিদ্ধ লবণ দিয়ে, জয়ত্রী জয়ফল বাটা, কিশমিশ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, বাদাম বাটা, আদা বাটা, শুকনো মরিচ তেলে গুঁড়া করে নেওয়া, পোস্তর দানা বাটা, ধনিয়া তেলে গুঁড়ো করে নেওয়া, রাঁধুনি বাটা, পেঁয়াজ কিউব করে কাটা, তেল, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা। তো দর্শক চলুন আমরা এখন রেসিপিটি তৈরি করে নিই। প্রথমে আমরা এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আমরা তেলটা সামান্য পরিমাণে গরম করে নিব। তারপরে এখানে আমরা হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে একটু নেড়ে চেড়ে নিব। দর্শক দেখতেই পাচ্ছেন। তো দর্শক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এখন এখানে এলাচ দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4টি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। দর্শক, এখন দারচিনি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা। দর্শক, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো। দর্শক, এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তেলের মধ্যে। দর্শক, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দর্শক, এখন আমি আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। দর্শক, এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। দর্শক, এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন দর্শক, এখন পোস্তর দানা বাটা দিয়ে দিচ্ছি। দর্শক, এখন আমি রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি দর্শক। দর্শক, এখন আমি কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। দর্শক, এখন এটাও মিশিয়ে নেব। দর্শক, এখন আমরা এখানে জয়ফল জয়ত্রী বাটাটা মিক্স করে নিচ্ছি। দর্শক, এখন এটা আবার একটু নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন দর্শক, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে মিক্স করে নিব। দর্শক, মরিচ গুঁড়াটা আপনাদের উপর, আপনারা যদি বেশি ঝাল খান বেশি ঝাল দিবেন, নাহলে কম ঝাল খেলে কম ঝাল দিবেন।
দর্শক ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দর্শক এখন আমরা এই মশলাগুলো একসাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব। দর্শক এখন আলুগুলো দিয়ে দিব মশলাগুলো কষানো হয়ে গেলে। এইটা কিন্তু আপনার কোনো মাংসের তুলনায় কম সুস্বাদু না, এটা বরং বেশি সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং পিচ্চি বাচ্চারা অবশ্যই এই খাবারটা খুবই পছন্দ করবে, কেননা পিচ্চি বাবুদের আলু এমনি অনেক বেশি পছন্দের খাবার। তো দর্শক দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দর্শক লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দর্শক এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। দর্শক আমি একটু আলুগুলো ভালোভাবে নেড়ে পানির মধ্যে ঢাকনা দিয়ে দিব একটু পর। দর্শক দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক দেখুন আমার তরকারিটাতে খানিকটা বলক চলে এসেছে আলুর দমে। তো এখন আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান, আমি এখানে 8 থেকে 10টি মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি মরিচও ইউজ করতে পারেন, এটা আপনাদের ঝাল খাওয়ার উপর নির্ভর করে। দর্শক আমি ঢাকা দিয়ে দিলাম। দর্শক দেখুন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কত সুন্দর হয়েছে, মশলাগুলো ভিতরে ঢুকছে। দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক দেখুন আমার আলুর দমটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আলুর দমটা। দর্শক এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দর্শক আমার বাটিতে ঢালা প্রায় হয়ে এসেছে। দর্শক এখন আমি এটার উপরে যে মরিচ আর ধনিয়াটা তেলে গুঁড়ো করে রেখেছিলাম উপর দিয়ে দিব। দর্শক আমি উপর দিয়ে এটা একটু ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচ গুঁড়া দিয়ে দিব। এটা কিন্তু আমি ধনিয়া এবং মরিচ দুটোটাই চুলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, তাই মরিচ গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ ঝাল না খান তাহলে এটা না দিলেও চলবে, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। দর্শক দেখুন রুটির সাথে আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এটা খেয়ে দেখাচ্ছি আপনাদের। দর্শক আমার চ্যানেল ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।